नमस्कार बंधुरा वेलकम टू यूथ कैरियर हाब यूट्यूब चैनल। आमी तोमादेर सकलेर होस्ट एंड इंस्ट्राक्टर इंद्रनी। आजकेर এই ভিডিওর মধ্যে আমরা টাটা স্কলারশিপ 2022 এর জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আছে তার উপর ভিডিও বানাতে চলেছি। অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে কিভাবে টাটা স্কলারশিপের জন্য অনলাইনে তোমরা ঘরে বসে নিজেদের মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা যদি জেনে না থাকো তাহলে অলরেডি আমি টাটা স্কলারশিপের উপর একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যাবতীয় ডিটেলস রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত টাকা তোমরা পাবে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু বলেছিলাম। এবং সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যেই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। তার পাশাপাশি স্কলারশিপ ওরিয়েন্টেড যাবতীয় আপডেট তোমরা আমাদের চ্যানেলের WB স্কলারশিপ 2022-23 প্লেলিস্টের মধ্যে পাবে 2022 সালের জন্য। আজকের এই ভিডিওর মধ্যে আমরা টাটা ক্যাপিটাল স্কলারশিপের ফর্ম ফিল আপ প্রসেসটি দেখব। টাটা ক্যাপিটাল স্কলারশিপের আমাদের হচ্ছে 3 প্রকারের ফর্ম থাকে। একটা হচ্ছে যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ভিউ ডিটেলসে ক্লিক করলে তুমি দেখতে পাবে কোন কোন প্রফেশনাল ডিগ্রির কথা এখানে আমাদেরকে বলা হয়েছে, যেরকম ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল, এখানে এই সমস্ত ডিগ্রিগুলোকে প্রফেশনাল ডিগ্রিতে রাখা হয়েছে। এরপর আরেকটা থাকে তোমার হচ্ছে যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়ছো তাদের জন্য, যেটা তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ। ভিউ ডিগ্রিতে গেলে তোমার হচ্ছে এক্ষেত্রে বিকম, বিএসসি, বিবিএ, বিএ, বিসিএ, ডিপ্লোমা, পলিটেকনিক, এগুলোকে হচ্ছে টাটা ক্যাপিটাল স্কলারশিপের ক্ষেত্রে জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের মধ্যে রাখা হয়েছে। আজ যারা ক্লাস 11-12-এ পড়ছো অথবা 9-10-এ পড়ছো তাদের জন্য হচ্ছে এইটা, যেখানে 6 to 12-এর স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। এবং যদি আমি লাস্ট ডেটের কথা বলি অ্যাপ্লিকেশনে, তাহলে লাস্ট ডেট হচ্ছে আমাদের 31শে আগস্ট 2022। সো আমি এখানে তোমার যারা জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট আসো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখো অ্যাপ্লাই নাও পেয়ে যাবে, যেটাতেই তোমরা আবেদন করতে চাও সেখানে অ্যাপ্লাই নাও পাবে। এই অ্যাপ্লাই নাও বাটনটার মধ্যে ক্লিক করবে, করার পর এরকম ধরনের একটা পপ আপ ওপেন হবে, যেখানে মেনলি তোমাকে হচ্ছে একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা তুমি সিম্পল মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা গুগল আইডি দিয়ে করতে পারো। সো আমি গুগল আইডি দিয়ে তৈরি করে ফেলি। যেই ইমেল আইডি তৈরি করা হয়ে যাবে দেখো এরকম ধরনের একটা মেসেজ আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন অর ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন আমরা করব, এবং স্ক্রল ডাউন করারও দরকার নেই। দেখো অটোমেটিক তোমার হচ্ছে আমাদের কাছে টাটা ক্যাপিটাল স্কলারশিপের জন্য তোমার হচ্ছে অফিসিয়াল সাইটটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। সো এখান থেকে সবার প্রথমে তোমার হচ্ছে দেখো এখানে লেখা আছে, তোমার নিচের নাম লেখা থাকবে, যেমন আমার ক্ষেত্রে দেখো ইন্দ্রনীল চক্রবর্তী লেখা আছে। অ্যান্ড আই নিড স্কলারশিপ ফর হায়ার এডুকেশন, ঠিক আছে, লেখা আছে। অ্যান্ড স্টার্ট অ্যাপ্লিকেশন, এই বাটনটার মধ্যে ক্লিক করতে হবে। যেই হবে তারপর দেখো এখানে তোমাকে তোমার প্রেজেন্ট ক্লাস অথবা ডিগ্রি সম্পর্কে লিখতে বলা হয়েছে, যেটা তোমার গ্র্যাজুয়েশনে থাকবে অটোমেটিক, ঠিক আছে। এখানে তোমাকে তোমার বাড়ির অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দিতে বলা হয়েছে, যেমন ধরো আমরা এখানে দিলাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমার হচ্ছে 1 লক্ষ টাকা, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে হ্যাভ ইউ স্কোরড মোর দ্যান 60% ইন ক্লাস 12, ইয়েস। অ্যান্ড এখানে লেখা আছে আর ইউ এনরোলড ইন অ্যান আন্ডার গ্র্যাজুয়েট 3-year ডিগ্রি প্রোগ্রাম লাইক বিএ বিকম, ইয়েস। দেন চেক ইউর এলিজিবিলিটি। যেই চেক ইউর এলিজিবিলিটি ক্লিক করবে দেখো এখানে কংগ্রাচুলেশন দেখাবে, ইউ আর এলিজিবল ফর অ্যাপ্লাই দিস স্কলারশিপ, সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দাও। যেই কন্টিনিউ বাটনে ক্লিক করবে তারপর কিছুক্ষণের জন্য একটু ওয়েট করবে, পেজটা দেখো এখানে হচ্ছে রিলোড করছে। যেই পেজটা রিলোড হয়ে যাবে তারপর দেখো এরকম ধরনের তোমার কাছে হচ্ছে একটা বেসিক্যালি পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে, যেখানে সবার প্রথমে তুমি তোমার নিচের নাম দেখতে পাচ্ছ, তারপর তোমার ইমেল আইডি আছে, ফোন নাম্বার আছে, ঠিক আছে। তোমার ডেট অফ বার্থ এখান থেকে তোমাকে সিলেক্ট করতে বলা হয়েছে। দেন জেন্ডারটা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, তুমি SC ST OBC না কোন ক্যাটাগরি থেকে বিলং করো। আধার কার্ডের নাম্বারটা এখানে দেবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এখানে দেবে। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি কি শারীরিক প্রতিবন্ধী, যদি হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে সিম্পল নো। আদার পার্সোনাল ডিটেলস এখানে দেবে, ঠিক আছে। তুমি যদি দিতে না চাও তাহলে সিম্পল নন করে দেবে। নাম্বার অফ সিবলিংস, অর্থাৎ কতগুলো তোমার ভাই বোন আছে, যদি থেকে থাকে তাহলে সেই মতো দেবে, না হলে দেবে না, ঠিক আছে। নিচের দিকে আসো, এবার হচ্ছে অ্যাড্রেস দিতে বলা আছে, এখানে তুমি তোমার অ্যাড্রেসটা লিখবে, নিজের রাজ্য সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সিটি দেবে এবং পিনকোড দেবে। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে যাওয়ার পর এবার হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলসের মধ্যে সবার প্রথমে তোমার হচ্ছে প্রেজেন্ট ক্লাস, ঠিক আছে, তুমি বর্তমানে কি নিয়ে পড়ছো। যেমন যারা এই যে স্কলারশিপটা আছে, স্কলারশিপের আবেদন তোমরা তখনই করতে পারবে যখন তোমরা কলেজে ভর্তি হবে। সো তুমি এখানে লিখে দাও গ্র্যাজুয়েশন। দেন গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে বলা হয়েছে, ঠিক আছে।
তো সবার প্রথমে তোমার হচ্ছে ক্লাস এখানে সিলেক্ট আছে ডিগ্রি, ডিগ্রি কোন ধরনের ডিগ্রি করছো গ্র্যাজুয়েশনে সেটা এখান থেকে সিলেক্ট করবে। যেমন ধরো আমরা এখানে বিসিএ সিলেক্ট করলাম। কোর্স ডিউরেশন কত বছরের কোর্স, যেমন বিসিএ 3 বছরের হয়ে থাকে। ইনস্টিটিউট টাইপ গভর্নমেন্ট এইডেড অর প্রাইভেট, গভর্নমেন্ট মানে পিওর সরকারি, গভর্নমেন্ট এইডেড মানে সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইভেট মানে নর্মাল প্রাইভেট। কারেন্ট একাডেমিক ইয়ার, এই মুহূর্তে তুমি বিসিএ বা যে ডিগ্রিটা এখানে সিলেক্ট করেছো সেখানে কোন ইয়ারে আছো। যেমন আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে আছি, কারণ এখানে আমরা ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য আবেদন করছি যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে। কারেন্ট একাডেমিক সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট ইয়ারে কোন সেমিস্টারে আছো, যেমন ফার্স্ট সেমিস্টার। এরপর নিচের রাজ্য, ঠিক আছে, কোন রাজ্যের কলেজে পড়াশোনা করছো, ওয়েস্ট বেঙ্গল। সেখানকার ডিস্ট্রিক্টটা কোনটা, কোন ডিস্ট্রিক্টে তোমার কলেজেসটা আছে, যেমন ধরো আমরা এক্ষেত্রে কলকাতা দিলাম। নেম অফ ইনস্টিটিউশন, দেখো এখানে কলকাতার মধ্যে যত তোমার ইনস্টিটিউশন আছে সেগুলো চলে এসেছে। যেমন ধরো তুমি ব্রেনওয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ব্রেনওয়ার ইউনিভার্সিটি করে দিলে, ঠিক আছে। টোটাল অ্যানুয়াল ফি একাডেমিক ইয়ার 2022-23, সো এখানে তোমার হচ্ছে অ্যানুয়াল ফিটা দিতে বলা হয়েছে একাডেমিক ইয়ার 2022-23 ওরিয়েন্টেড। সো এটা তোমাকে তোমার কলেজের তরফ থেকে জানতে হবে যে অ্যানুয়াল ফিটা তোমার কলেজের ক্ষেত্রে কত আছে 2022-23-এর জন্য, ঠিক আছে। 3 বছরের টোটাল যে ফিসটা আছে সেটা এখানে দেবে। দেন হচ্ছে পাসিং ইয়ার তুমি দিয়ে দেবে। পাসিং ইয়ারে হচ্ছে তুমি বেসিক্যালি কত বছরের মধ্যে তুমি এই বিসিএ ডিগ্রিটা কমপ্লিট করছো, যেরকম 2022 সাল হলে 2022 থেকে 23, 2023 থেকে 24, 2024 থেকে 25, অর্থাৎ 2025-এর মধ্যে এসে তোমরা হচ্ছে পাস আউট হচ্ছ। এরপর নিচের দিকে আসো, ক্লাস 12-এর ডিটেলস দিতে বলা হয়েছে, যেখানে সবার প্রথমে তুমি মার্কস না সিজিপিএ কিসে তোমাদের ক্লাস 12-এর রেজাল্ট আছে সেটাকে সিলেক্ট করবে। যেরকম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নম্বর, দেন কত নম্বরে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 500, তাতে কত পেয়েছো, ধরো 420, সেটা দিলে দেন সেভ করবে। এরপর হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার্সের মধ্যে তোমার হচ্ছে প্লিজ অ্যাড মিনিমাম 2 আর্নিং ফ্যামিলি মেম্বার্স, এখানে হচ্ছে তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার্স অ্যাড করতে বলা হচ্ছে। কাদেরকে অ্যাড করতে বলা হচ্ছে, যারা রোজগার করে, মিনিমাম 2 জন। ধরো তুমি অ্যাড ফ্যামিলি মেম্বার 1, তার নামটা দেবে, তোমার বাবার নামটা দিলে, তার মোবাইল নাম্বার দেবে, তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা দিয়ে দেবে, তার সঙ্গে রিলেশন কি তোমার সেটা দেবে, অ্যান্ড তোমার তার অকুপেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। সেভ করবে। এরপর ধরো তোমার সেভ হয়ে গেছে, তারপর তুমি হচ্ছে নিচের দিকে আসো। সো ডকুমেন্টসের দিকে কি থাকবে, ডকুমেন্টসের দিকে হচ্ছে তোমাকে বেসিক্যালি তোমার যাবতীয় যে ডকুমেন্টস আছে সেগুলোকে আপলোড করতে হবে। দেন রেফারেন্সের দিকে তোমাকে হচ্ছে যে কোনো একজন রেফারেন্স পার্সনকে রাখতে হবে, যে তোমাকে রেফার করবে যে এই স্কলারশিপটা তোমার পাওয়া উচিত, সেরকম একজন গার্জেন রেখে দিও, ঠিক আছে। এখানে তুমি অনেক কিছু পাবে রেফারেন্স হিসেবে, ঠিক আছে। এখানে রেফারেন্স হিসেবে তুমি হচ্ছে তোমার কলেজের প্রিন্সিপালকেও রাখতে পারো, ঠিক আছে, অথবা তোমাদের হচ্ছে কোনো টিচারকেও রাখতে পারো, তো তুমি তোমার প্রাইভেট টিচারকেও রেখে দিতে পারো, ঠিক আছে। এরপর তোমাকে ব্যাংক ডিটেলস দিতে বলা হয়েছে, অ্যাড ব্যাংক ডিটেলসে ক্লিক করবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংকের নাম অ্যান্ড ব্যাংকের ব্রাঞ্চ নেমটা তুমি হচ্ছে দিয়ে দেবে। এরপর হচ্ছে মোর অ্যাবাউট ইয়োর সেলফ। সো এখানে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আছে, লাইক ডু ইউ হ্যাভ এ ডিসেবিলিটি, তোমার কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, থাকলে ইয়েস। ইফ ইয়েস প্লিজ স্পেসিফাই দ্য ডিসেবিলিটি, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কী ধরনের তুমি শারীরিক প্রতিবন্ধী সেটা এখানে দেবে। ইফ ঠিক আছে। দেন তোমার হচ্ছে এনি অ্যাচিভমেন্ট ইউ আর প্রাউড অফ, কোনো ধরনের অ্যাচিভমেন্ট কি তোমার জীবনে আছে যেটার জন্য তুমি খুব গর্বিত বোধ করো, দিয়ে দেবে এখানে। হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস স্কলারশিপ, কীভাবে তুমি এই স্কলারশিপটা সম্পর্কে জানতে পেরেছো সেটা এখানে সিলেক্ট করবে। সব কিছু করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ, দেন এই চেক বাটনে ক্লিক করবে অ্যান্ড তারপর হচ্ছে প্রিভিউ করবে অ্যান্ড দেন ফাইনাল সাবমিট, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। সো এটাই ছিল বেসিক্যালি টাটা স্কলারশিপের কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো ঘরে বসে অনলাইনে। এরপর বাকি এই স্কলারশিপ সংক্রান্ত কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে চ্যানেলের মধ্যে অবশ্যই জানিয়ে দেবো।